नमस्कार बंधुरा पोर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन और आमिओ खूब भालो आछि। आजके हाजिर हयेछि एकटी डिमेर अन्यरकम रेसिपि निये। सब समय एकघेयेमी डिम खेते भालो ना लागले एइभाবে डिमेर रेसिपि बानिये खाबेन। गरम भात रुटी परोटार साथे खेते खूबই भालो लागे और हाते मात्र 10 থেকে 15 मिनट जदि समय थाके खूबই অল্প সময়ে ঝটপট এই ডিমের রেসিপিটা বানানো হয়ে যায়। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি আজকের ডিমের রেসিপি। প্রথমে আমি একটা বাটির মধ্যে 4টে ডিম ভেঙে নিলাম। এবার এই ডিমের মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি আর দেব স্বাদমতো লবণ, দিয়ে খুব ভালো করে ডিমটাকে আমি গুলে নেব। এবার একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে ডিমটাকে কড়ার মধ্যে দিয়ে একটু বড় বড় টুকরো করে ভাঙা ভাঙা করে ভেজে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। ডিমটাকে ভেজে নিয়ে আমি তুলে নিলাম। এবার ওই কড়াইতেই আবারও দিয়ে দিলাম সাদা তেল। তেল ভালো করে গরম করে দিয়ে দিলাম বড়ি। বড়িটাকেও আমি হালকা লাল করে ভেজে তুলে নেব। এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন। এবার ওই তেলেই ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা 2 মিনিট একটু নেড়ে চেড়ে নিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলেই দিয়ে দিলাম আলু। আমি এখানে এরকম ডুমো ডুমো করে ছোট ছোট করে 2টো আলু কেটে রেখেছিলাম। আলুটাকেও তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এরকম পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম। পেঁয়াজ কুচিটাকেও আলুর সঙ্গে দিয়ে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটাও হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দেব স্বাদমতো লবণ। এবার এই সবকিছু ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে ভালো করে মিনিট 5 আমি একটু কষে নিয়েছি। এখন আমি দিয়ে দেব টমেটো বাটা। আমি এখানে 2টো টমেটো বেটে নিয়েছি। টমেটো বাটাটাকেও দিয়ে খুব ভালো করে এবার সব মশলা কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে আর যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে খুব ভালো করে তেলটা বেরিয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1 বাটি জল। 1 বাটি জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম। ভেজে রাখা ডিম দিয়ে এবার খুব ভালো করে আমি সবকিছু কষিয়ে নিচ্ছি। এবার আর একটু জল দিয়ে দিলাম একটুখানি আলুগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আর একটু জল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দেব মিনিট 15 মতো। এবার চাপা খুলে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে তরকারিটা ফুটে উঠেছে আর সাইড থেকে তেলটাও ভালোভাবে ছেড়ে গেছে। এখন ভেজে রাখা বড়িটা এইভাবে হাত দিয়ে ভেঙে তরকারির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আমি আবারও ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি, দেখুন তরকারিটা আগের থেকে এখন অনেকটাই সুন্দর মাখো মাখো হয়ে গেছে। এখন আমি ধনেপাতা কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নেব। তাহলেই কিন্তু আমাদের এই দুর্দান্ত স্বাদের ডিমের রেসিপি গরম গরম ভাত রুটি পরোটার সাথে সার্ভ করার জন্য একদমই রেডি হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন আর পুয়ার কিচেনের সাথেই থাকবেন।